আমাদের কাছে কয়দিন পরে চলে আসছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমি জানি না কার বড় দিন কার ছোট দিন, কোন সাহেবের বড় দিন জন্মদিন ওরা ভালো জানে। তবে আপনি কি জানেন আমাদের টোটাল পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ পেলা ধর্মের মানুষ, অধিকাংশ তারা 25শে ডিসেম্বরে তো মাতামাতি করে না। বাঙালদের জন্য বছরের প্রথম হলো বৈশাখ মাস, ইংরেজদের জন্য বছরের প্রথম হলো জানুয়ারি মাস, ইমানদারদের জন্য বছরের প্রথম হলো মুহররম মাস। আপনি 25শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 14ই এপ্রিল, 13ই এপ্রিল আপনি যে আনন্দ করেন, ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদাপি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলেমাতুল কুফর কিতাবে বলেছেন, তোমরা যদি কোনো হিন্দু খ্রিস্টান অন্য কোনো ব্যক্তিদের ধর্ম নিয়ে যদি লাফালাফি করো আর তোমরা যদি মনে করো বড়দিন পালন করতে হবে, না করলে আমাদের আর পারিবারিক জীবনটা জীবনটা আমাদের ক্ষতি হবার আশঙ্কা হবে। হুজুর আমার বর্ণনা করেছেন ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে একটা মুসলমানের ছেলে বড়দিন বড় সাহেবের জন্মদিবস যদি পালন করতে গিয়ে বেঈমান আর কাফের যদি হয়ে যায়, তাহলে ওনার যদি স্ত্রী থাকে তাহলে ছেলেটা তো বেঈমান হয়ে গেছে, মেয়েটা স্ত্রী তো ইমানদার, তাহলে ইমানদার আর বেঈমানের সঙ্গে বিয়ে কখনো থাকতে পারে না, বিয়েটা তো ভঙ্গ হবে। হয়তো মশলা খুলে বলিনি তাই আপনাদের শত্রু কেউ হয় না, আমি খুলে বললে শত্রু তো আমি হয়ে যাব। তাহলে একটা যুবক ছেলে যখন কাফের হয়ে যাবে তার বিয়েটা ভঙ্গ হয়ে যাবে, কেন যে বিবি আছে বিবিটা তো ইমানদার আর কাফেরের সঙ্গে তো বিয়ে টিকে থাকতে পারে না। এবার হয়তো কেউ আপনাকে বলল না, আপনি তার সঙ্গে মিলিত হলেন, সম্পর্ক রাখলেন, তাহলে কাফের যুবক আর ইমানদার মেয়ে সম্পর্ক কারণে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে ওটাই তো হবে বাবা জারক সন্তান। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীর শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামগঞ্জে খানকা ঈদগাহ মক্তব মসজিদ মাদ্রাসা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাবে, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে ইসলাম আছে আদৌ কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। তাহলে যে ছেলেটা জন্মদিন পালন করে, বড় সাহেবের কেক কাটে, বড় সাহেবের মহব্বতে তারা বেলুন ফোটায় কিংবা আতশবাজি খাইলে তারা বাইকে তেল ভরে ভালো পরিষ্কার করে নিয়ে 300 টাকা ট্যাঙ্কি 500 টাকা ট্যাঙ্কি ভর্তি করে দিয়ে তাহলে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির গালে দিয়ে আর ভালো পিকআপ দিয়ে যারা দেখা যায় কল সেন্টার কিংবা নিউ টাউনের বিভিন্ন শপিং মহলে বিভিন্ন জায়গায় গিয়ে পাতরা মারে, এটাই কি নবীর সুন্নাতের এগেইনস্টে না সুন্নাতের পক্ষে? এটাই তো বাবা সুন্নাতের বিপক্ষে। রাসূল পাকের কখনো এটা আদর্শ হতে পারে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, তোমরা যাকে মহব্বত করবে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আপনি যদি একটা বড় সাহেব খ্রিস্টানকে ভালোবাসেন, তার জন্মদিবস পালন করেন, ছেলেদেরকে জিজ্ঞাসা করো বাপের মৃত্যুদিন হয়ে গেছে, একবারও কোরআন পড়ার চেষ্টা হলো না। বড় ভাই মারা গেছে, তার মৃত্যুদিন কেন্দ্র করে কোরআন পড়ার যে চেষ্টা হলো না। বড় বোনটা কবে মারা গেছে তার জন্য সবরেসানি কোনো সুযোগ পাওয়া গেল না। আমাদের বাড়িতে দাদু দাদি নানা নানি কারা মারা গেছে তাদের জন্য সবরেসানি করে ফারা ভাইয়া দেহি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাওয়ার সুযোগ আমরা পেলাম না। কে কাওরা বাগদি মুক্ত পরাশি বেঈমান কাফের। রাসূল বলেছে ইহুদি খ্রিস্টান মুসলমানের চরম শত্রু, আর সেই খ্রিস্টান বড় বাবু বড় সাহেবের জন্মদিন নিয়ে সমাজের মূর্খ ছেলেরা লাপালাপি করে না। ভাই আমি আপনাকে বলছি এগুলো কোনো ইসলামের সঙ্গে সম্পর্ক নেই। তবে মডার্ন যুগ মডার্ন পরিবেশ, যে যত লাফালাফি করবে তাকে তত ভালো হবে। আর আমি দোয়া চাই আল্লাহ ওই গজবে যারা মারা যাবে, যারা সাপোজ একটা কথা বলছি, এখন কে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল, মসজিদে নামাজ পড়তে যেতে যেতে হঠাৎ থেকে একটা নারকেল কিংবা তাল কিংবা ডাবের খোলা এখন পা স্লিপ করে পিছলে পড়ে মারা গেছে। রাসূল বললেন ওই ব্যক্তিটা জান্নাতি। এই জলসা আজ থেকে কেউ যদি মারা যায়, রাসূল বললেন মাম্মা তাসিফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন ওমান কুতিলা ফি সাবিলিল্লাহ
লিল্লাহি ফাহুয়া শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি আসতে গিয়ে মারা যায় অথবা কোনো ব্যক্তি যাকে কতল করে দিয়ে দেয়, বলছেন আমার এই দুটো আঙ্গুল যত গায়ে গায়ে পাশাপাশি, ওই শ্রোতা ওই উম্মত আমি রাসূল আল্লাহর দয়া জান্নাতে থাকবো এত পাশাপাশি। তাহলে কেউ যদি হারাম করে বেঈমান কাফেরের জন্মদিন পালন করার জন্য, বড় সাহেবের কেক কাটার জন্য যদি আদুরে বাদুরে চামচিকে কটা মেয়ে কটা মানে মেয়েগুলো সঙ্গে করে নিয়ে যখন ঘোরাঘুরি করে পিকআপ দিয়ে মাথা মাথা ঘুরে যদি মারা যায়, এখন কি হবে? তাহলে রাসূল বলেছে ওমান সুন্নাতা সুন্নাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যদি খারাপ কাজের দিকে তোমার অগ্রসর হও, ওই খারাপ কাজের বিনিময়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। ভালো কাজের সূচনা করে গেলে যতকাল বেঁচে থাকবা ততকালই ভালো কাজের সূচনার কারণে তুমি কবরে নেকি পেয়ে যাবে। আমি বারবার করে বলো ভাই, আপনাদের কাছে শোনাচ্ছি, আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি, কেনাকাটা করবেন কি মেনে নেবেন এটা ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলছি, কোন বেঈমান কাফেরের জন্য আমাদের 2 টাকা খরচা করা চলবে না। সবাই আমাদের বিপক্ষে। কেন? কিছুদিন আগে তো ছেলেরা আমার থেকে ভালো বলতে পারে, ভালো মোবাইলে সময় দেয়, মসজিদে আজান দিলে 2.5 মিনিট সময় লাগে, তার জন্য জেলও হয়েছে, 2.5 লাখ টাকা না 2 লাখ টাকা জরিমানাও হয়েছে। ভাই সবাই আমাদের জন্য কান্নাকাটির দরদ দেখে, আদৌ কিন্তু আমাদের জন্য কান্নাকাটির দরদ কেউ নয়, কেউ নয়। রাতের বেলা করে এক দল, দিনের বেলা করে এক দল, উপরে করে আলাদা পার্টি, টেবিলের তোলায় যখন নেয় তখন হয় আলাদা পার্টি, কেউ কারোর জন্য নয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি আপনি নিজে নিজেকে চিনতে পারেন, মুহূর্তে আপনি আল্লাহকে চিনে ফেলবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি ব্যথা পাচ্ছেন নাকি? চলেন, নবী সম্পর্কে বলছিলাম, শুধু টাইম গুলো যাচ্ছে আর মনে মনে আশা হচ্ছে যদি আরেকটু যদি বলতে পারতাম। তার কারণ হলো, যার মাকসুদ থাকে ভালো, সততা থাকে ভালো, তার বলার কোনো কষ্ট ক্লান্ত বোধ হয় না। কোথায় থেকে আল্লাহ জোগাড় করে দেবে সবকিছু মহান আল্লাহ পাকের ইচ্ছা, তাই না? দরুদ শরীফ মনে দুবার পড়িয়েছে নাকি? দুবার পড়িয়েছে না? দুবার হয়েছে নাকি? দুবার হয়েছে। যাই হোক, চলেন আগে যাই। তাহলে এতক্ষণ বলছিলাম নবীর কথা, বলছিলাম নবীর কথা বলছিলাম। এবার একটু বলি, আমরা যখন তাসবিহ পাঠ করি, তাসবিহটা সামনের দিকে ফেলি না কোলের দিকে টানি? আমরা কখনো সামনের দিকে ফেলি, কখনো কোলের দিকে টানি। আবার এমন কিছু আছে খটখট করে যেটা টেপে ওই বাইকের নাম্বার ওঠার মতন হয়, সেটাও হয়। কেউ কেউ বলেছে হুজুর তাসবিহ তো নবীর জামানায় ছিল না। নবীর জামানায় ছিল আইদিয়াকুম, হাত আর আঙ্গুলের গর্তগুলো, এটা তাসবিহ ব্যবহার করা হতো। তবে আপনারা যে তাসবিহ ব্যবহার করেন এটা কোন হাদিসে আছে? আলী হাদিসে আছে, তবে দেখা যাক, চেষ্টা করা যাক। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বে নেড়ি নেড়ি গেড়ি গেড়ি পাথরগুলো ছিদ্র করতেন। 1000 গিনতিতে 1000 যখন হয়ে যেত, তিনি কলেমা শরীফ পড়তেন আর একটা করে টেনে রেখে দিতেন। ওমর ফারুক হুজুর যখন 1000 হয়ে গেলে আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া বলে তিনি ঘুমিয়ে পড়তেন। ওমর ফারুক হুজুর যে জামানা ছিল, সেই জামানায় এত বড় বড় নেড়ি নেড়ি পাথর মনে করেছিল এইটাই সবচেয়ে ডিজিটাল আধুনিক পরিবেশ। কিন্তু উনি যদি এই জামানায় বেঁচে থাকতেন, তিনি এত বড় বড় পাথর আর তাসবিহ দানা করতেন না, আমাদের মতন ছোট ছোট তাসবিহ দানা ব্যবহার করে আল্লাহর জপ জিকির আরো বেশি বেশি করার সুযোগ পেতেন। ঠিক না বেটি? তাহলে বড়টা যখন ছিল হালাল, আমরা ছোট ব্যবহার করি হালালের বাচ্চা। হালালের বাচ্চা আরে সাপস্ত শুকর আছে 50 কেজি, বাচ্চা হয়েছে 5 কেজি, বড় হারাম ছোট হারাম, হারামের বাচ্চা হারাম। গরু হয়েছে 100 কেজি, গরুর একটা বাচ্চা হয়েছে 10 কেজি, হালালের বাচ্চা তাহলে ওখান থেকে কিয়াস করে নাও। এত বড় যদি পাথর যদি একটা তাসবিহ কাটি হয়, ওটা যদি বড় হালাল হয়, আমরা ছোট করি, এটাও হালালের বাচ্চা, হালাল। চলে ঢেকে যাই। আমি আপনার কাছে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয়টা বলে ফেলেছি। চলেন এবার আমি আপনার কাছে কবর সম্পর্কে বলছিলাম। কবর সম্পর্কে বলার কারণে একটু ছেলেদেরকে বললাম, আপনারা 26শে যে দেখা যায় ডিসেম্বর, কখনো আপনারা কেক খাবেন না। কেক খাবেন, আমিও খাই, আপনারা খাবেন, তবে আগে পরে খাবেন। ওই নিয়েতে এত বড় বড় খাম বিক্রি হচ্ছে, কিনে নিয়ে আপনার ভাগ্নি ভাতিজার জন্য আপনি দিতে পারবেন না। ও আমার
যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে ভয় করব, নবীকে মহব্বত করব। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলি, এবার কবর সম্পর্কে বক্তব্য হবে, তাতে কি আপনাদের সমস্যা আছে? একদম শেষের দিকে আগে বলেছে নবীর সম্পর্কে না বলে আল্লাহ বিরাট রেগে যাবে, তাই নবীর সম্পর্কটা সামনে রেখেছে। আল্লাহ আপনাকে দেখিনি, নবীকে যারা দেখেছেন তাদের কথা শুনে আপনাকে মেনেছি। জাহান্নাম দেখিনি, নবী বলেছে তাই মেনেছি। জান্নাত দেখিনি, নবী বলেছে তাই মেনেছি। আপনি আছেন কিনা আমরা জানি না, কিন্তু নবী বলেছে তাই মেনেছি। ফাজান আল্লাহ বিহাযাল খায়র, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আমরা জান্নাতের টিকিট পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, তাহলে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব, আমরা একদিন দুনিয়া থেকে পরজগতে চলে যাব। তবে আমরা একদিন দুনিয়াতে থাকবো না, কিছুদিন পরে, কিছু সময় পরে, আজ না হয় কাল আমরা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমাদের কবরবাসী যারা আছে তাদের সম্পর্কে কিছু কথা একটা বার বলা যাক। তবে আপনার কাছে বলছি, দুনিয়াতে মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে আমরা মাটি দেওয়ার সময় দোনো আইডিয়া কোন দুটো হাত এক জায়গায় করে নি, ইমাম সাহেব বলে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটিটা পাকড়াও করো, মাটিটা ধরো। মিনহা খালাকনাকুম ওয়াহিদা একবার, ওয়াফিহা নাঈদুকুম দুইবার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিনবার বলে তোমরা মাটিটা দাফন দাও। এখন কিছু ফতোয়াবাজ হুজুর বাড়ি হয়েছে, তাদের অধিকাংশ লাল দাড়ি আর মাথায় আছে একটা পাগড়ি, একটা সাদা রুমাল, আর তারা ঘোমটা হুজুর নামে তারা আখ্যায়িত হয়েছে। তারা ফতোয়া দিচ্ছে মানুষ মারা গেলে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া পৃথিবীর কোনো কোরআন হাদিসে নেই। তাদের জিজ্ঞাসা করা হচ্ছে ভাই তাহলে কি বলে মাটি দেবে? ওরাই বলছে বিসমিল্লাহ বলে মাটি দাও, মিনহা খালাকনাকুম বলে মাটি দেবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। আল্লাহর নবীর সন্তান ছিল কম বেশি চারটে, ছেলে সন্তান ছিল। ইব্রাহিম বলে একটা সন্তান বাচ্চা দুনিয়াতে মৃত্যুবরণ করেছে। দয়ার নবী তখন আমার হায়াতে বেঁচে আছেন। আল্লাহর নবী ইব্রাহিম বাচ্চাকে নিয়ে কবর মোবারকে তিনি শুইয়ে দিলেন, আর রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম বলে একবার, ওয়াফিহা নাঈদুকুম বলে দুইবার, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিনবার। নবী আমার নিজের ছেলে ইব্রাহিম বাচ্চাকে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে তিনি মাটি দিয়ে দাফন কাফন করেছিলেন। আজকে যদি কোনো লাল দাড়িওয়ালা ঘোমটাওয়ালা হুজুর যদি বলে মিনহা খালাকনাকুম বলা যাবে না, তোমরা বিসমিল্লাহ বলে মাটি দাও, তাহলে আপনার শিক্ষক ঘোমটা হুজুর না আপনার শিক্ষক আমার আপনার নবী? আল্লাহর নবী বলছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষকের শিক্ষক। তাহলে আমার নবী নিজের সন্তানকে মিনহা খালাকনাকুম বলে দাফন কাফন দিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ তিনি ওই আয়াতটা আমাদেরকেও শিক্ষা দিয়ে বলেছে, নবী যেটা করেছেন তোমরাই যদি এটাই করতে পারো, তাহলে আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তিলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, তবে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। কত ফেরকাওয়াজি উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, মুহাম্মাদের নাম আসবে কেন? শিরক হবে। গেছে আমার তো মুখদোষ খারাপ, তেও মুরব্বি দেখে অনেকটা ভাষা সংশোধন করে বলতে ভাই সহ্য হয় না, তেমন অনেকটা সংশোধন করে বলছি। চলেন আগিয়ে যাই। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে মাইয়েতকে দাফন কাফন সম্পর্কে বলেছিলাম। লক্ষ্য করে দেখা যায় ওই মাইয়েতকে যখন আমরা শুইয়ে দেই কবরে, কবরে উপরে যখন কবরে তোলা যখন শুইয়ে দেই বিসমিল্লাহি আবিল্লাহি আবি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, যারাই বলেছে আল্লাহর নামে খাও, আল্লাহর নামে ইবাদত করো, আল্লাহর নামে হজ করো, আল্লাহর নামে মানুষকে দান করো, আল্লাহর নামে ইবাদত করো, যারাই বলে ওরা যদি মারা যায়
ওরা কবরে মাইয়িতকে শোবিয়ে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে রেখেছি, ওয়া বিসাবিলিল্লাহ দান করে দিলাম, ছেড়ে দিলাম, মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের দায়িত্ব একেবারে ছেড়ে দিলাম। তাহলে আল্লাহ যদি হায়াতের মালিক, মওতের মালিক, আল্লাহ যদি ইজ্জতের মালিক, মরণের মালিক, সব কিছু যদি আল্লাহ হয়, কবরে তো আল্লাহর উদ্দেশ্য রেখে দেওয়া দরকার ছিল, ওখানে রাসূলের উদ্দেশ্য করে কেন দেওয়া হয়? তার কারণ হলো আল্লাহ হবে বিচারক আর নবী হবে তোমার ঠেকানোর দায়িত্ব। জোরে বলেন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মাইয়িতকে যখন কবরে দেওয়া হয় তখন নবী পাকের মিল্লাতের সঙ্গে রেখে দেওয়া হয়। আমি আপনার কাছে আরেকটা বার বলবো, তাহলে দাফন কাফন দেওয়া হয়ে গেল। অধিকাংশ আমাদের এলাকায় 3টে করে খাজুরে পাতা দেওয়া হয়, কোন জায়গায় খমসা 5টা করে খাজুরে পাতা দেওয়া হয়। আবার এলাকায় কিছু মুনাফিক আলেম বার হয়েছে, তারা ফতোয়া দেবে খাজুরে পাতা দেওয়া এটা বেদাত, এটা কোনো হাদিসে নেই। চলেন আমি আপনাকে প্রমাণ দিই। আল্লাহর নবী এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যেতে যেতে নাজারো সে গিরতা চোখে পড়ে গেল একটা দুজনার কবরে আযাব হচ্ছে। একজনা প্রসাব করতেন, প্রসাবের ছিটাগুলো উল্টে গায়ে লাগতেন, নাপাক থেকে পাক হওয়ার চেষ্টা করতেন না। আমার আল্লাহ ওই কারণে তার কবরে আযাব দিচ্ছে। দ্বিতীয় আযাব হয়, একের কথা অপরের কাছে লাগালাগি করত, শেয়ার করত, এই চুগলখুরি গীবতের কারণে আমার আল্লাহ তার কবরে আযাব দিচ্ছে। আমার দয়ার নবী ওখানে দাঁড়িয়ে গেলেন। ও আমার সাহাবীরা, তোমরা একটা বার দাঁড়িয়ে যাও। ও আল্লাহর নবী, এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করব? দয়ার নবী আমার গুটি পায়ে কিছুটা আগিয়ে গেলেন। হাজা সাজারা একটা গাছ দেখতে পেলেন, ওই গাছের একটা পাতা ডগা ছিঁড়ে আল্লাহর নবী ফালি করে দুটো হাত দিয়ে 2 কবরের উপরে পুঁতে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হামাদাল হুয়া রাসূলুল্লাহ মা হাজা, হুজুর এটা কি হবে, উপকার লাভ কি আপনি একটা বার বলেন। আল্লাহর নবী বললেন, ইন্নিল আরাফুল হাজারা ওয়া শাজারা ইউসাল্লুনা আলাইয়া, আমার নামে এই গাছগুলো, পাথরগুলো আমার নামে দরুদ সালাম জিকির করে, এদের কবরে আযাব হচ্ছিল। আর দরুদ সালাম পড়নেওয়ালা গাছটা নিয়ে ডাল দিয়ে যখন কচি ডাল এদের মাজারে যখন পুঁতে দিয়েছে, এদের কবরে আযাবটা পুরো যদি মাপ না হয়, আমার জিকির করার কারণে আল্লাহ কিছুটা হালকা করে দেবে। তাহলে আপনাদের এলাকায় কোন ব্যক্তি যদি মারা যায়, ইমাম সাহেব, হুজুর, আলেম, ওলামা একটা দুটো তিনটে নিয়ে খাজুর পাতা পুঁতে দেয়, এটা আমাদের কেউ শিক্ষা দেয়নি। আমরা যার লেবার, আমরা যাকে ভালোবাসি আল্লাহর পরে, সেই নবী আমাদের শিক্ষা দিয়েছে। কেন আমাদের দল আহলে কোরআন নয়, আমাদের দল আহলে হাদিস নয়, আমাদের দল তাবলীগ জামাত নয়, আমাদের দল লামজাবি নয়, আমাদের দল প্রেম বাজা নয়, আমাদের দল শরিয়া নয়, আমাদের দল আজান গাছি নয়, আমাদের দল গাহমারি হাতিয়ারা প্রেম ভাজা নয়, আমাদের দল নবীর রেখে যাবা জান্নাতি আহলে সুন্নাতাল জামাআত দল। আর একটু জোরে হবে না? বলছি ভাই, প্রশ্ন করতে পারে 1 লাইন, কিন্তু জবাব দিতে গেলে কমপক্ষে লিখতে হয় 5 লাইন, তাই না? প্রশ্ন করতে পারে 1 লাইন, জবাব দিতে 5 লাইন। তাই বলছি ভাই, আমরা যখন লুঙ্গি পরি অন্তত প্রসাব ফেরা জায়গা রেখে লুঙ্গি পরি, অযথা লুঙ্গি পরিনি। হ্যাঁ, যেসব হুজুরা ওয়াজ করতে গিয়ে তারা ভুলভাল পড়ে, আয়াত পড়ে, হাদিস পড়ে, ভুলভাল পড়ে, তার হিসাব তার কাছে। আমি যখন দিচ্ছি আপনি মালগুলো চিনে নেন, কিনে নেন, কানা দিচ্ছি কি ভোগা দিচ্ছি, কথা বোঝেন না? চলেন আগিয়ে যাই। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বলছিলাম, কবর সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছিলাম। তাহলে কবরে মাটি দেওয়ার বিষয় বললাম, মাইয়াতকে দাফন কাফনের কথা বললাম, তারপরে খাজুরে পাতা তুলে খাজুরে পাতা দেওয়ার কথা বললাম। এবার বলবে হুজুর, এখান থেকে মদিনা শরীফ যদি 8.5 কিলোমিটার রাস্তা হয়, এখান থেকে মদিনা শরীফ যদি 8.5 কম বেশি কিলোমিটার রাস্তা যদি হয়, আপনার নবীর কাছে সওয়াব যদি পৌঁছে চলে
যায়। আব্বা আছে ওই পারে, পাতিলের ওই পারে আমার মায়ের কবর আছে। ৮,৫০০ কিলোমিটার যদি নবীর দরবারে সোয়া পৌঁছে যায়, 10 হাত দূরে তো আমার মায়ের কবর। এখানে দোয়া করলে তো হয়ে যায়, ওখানে যাওয়া তো দরকার নাই। তাহলে যুক্তিটা ভালো। তবে শুনে রেখে দাও, ইসলাম কিন্তু যুক্তিতে চলে না, ইসলাম চলে কোরআন আর হাদিসের অনুকূলে। আল্লাহর নবী তিনি একটা সময় জান্নাতুল বাগী আর জান্নাতুল মুআল্লা ফারাফা ইয়াদাইহি হাতটা উঁচু করে দোয়া করতেন আর কেঁদে কেঁদে বলতেন, ও আহলে বাগী, ও আহলে বাগী, আমার মনটা ভালো না, আমি কিছুদিনের ভিতরে হয়তো তোমাদের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। তাহলে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবী মাঝে মাঝে জান্নাতুল বাগী আর জান্নাতুল মুআল্লার কবরের কাছে গিয়ে তিনি হাত তুলে দোয়া করতেন। আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে আছেন, ওনার আব্বা জান বিদায় নিয়েছে, মায়ের সঙ্গে উম্মে আয়মানের সঙ্গে করে দয়ার নবী নিজের আব্বা জানের কবরটা জড়িয়ে জড়িয়ে কেঁদেছে। ও বাবাজিরা, যারা আল্লাহর হাজী সাহেব হজ করতে যায়, নবী পাকের রওজা মুকাদ্দাস মোবারকটা জিয়ারত করে, জান্নাতুল বাগীতে জিয়ারত করে, জান্নাতুল মুআল্লা জিয়ারত করে, জান্নাতুল ওয়াজিব জিয়ারত করে, জান্নাতুল সুম্মা জিয়ারত করে, জান্নাতুল নাঈম যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে হাজী সাহেব মারা যায়, ওই কবরটাও তারা ট্যাক্সি ভাড়া করে সেখানেও গিয়ে জিয়ারত করে। আল্লাহর নবী বুখারী শরীফের একটা অধ্যায়ে বলেছে, জিয়ারাতুল কুবুর, কিভাবে কবর জিয়ারত করতে হয় সেটাও নবী আমাদের শিখিয়ে গেছে। আরেকটু জোরে হবে না? তবে আমরা কবরের কাছে গিয়েও দোয়া চাই, দূর থেকেও দোয়া চাই। যারা এক পেশে মোটে কবরের কাছে যায় না, দূর থেকে দোয়া চায়। ভাই, সব জিনিস দূর থেকে হয় না, মাঝে মাঝে কাছে যেতে হয়, আবার সব জিনিস কাছে থেকে হয় না, দূর থেকে করতে হয়। আমরা দুটো জিনিস রেখেছি, আমরা 8 দিনও রেখেছি, কারেন্টও রেখেছি, বাড়ি এমনি লাইট জ্বলবে।